হে কি পা না কি জানা আমি করতে দেওয়ার জন্য রেডি আছিলাম। আমি করতেই বলছি হে কি পাইবো নিয়ে যাও, আমার বাড়ি থেকে ছেড়ে দাও, আমার বাড়ি ছাড়তেছে না। রায়পুরে ৩ বছর অতিবাহিত হলেও ঘর ছাড়ছেন না তালাকপ্রাপ্ত এক নারী। প্রাণে মেরে ফেলার হুমকি, আতঙ্কে স্বামী ও স্বজনরা। প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন। লক্ষ্মীপুর থেকে বিশেষ প্রতিনিধি দেলোয়ার হোসেন পাটুরির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। লক্ষ্মীপুরের রায়পুরে তালাকপ্রাপ্ত এক নারীর অত্যাচারে অতিষ্ঠ স্বামী ও স্বজনরা। প্রাণনাশের হুমকিতে বসতবাড়িতে ফিরতে পারছেন না প্রবাসী স্বামী। এ নিয়ে চলছে ওই এলাকায় তালাকপ্রাপ্ত মহিলাকে নিয়ে বিপক্ষে বিতর্কে নানা গুঞ্জন। তুই কি হয়েছে, তুই যেন ব্যাকের তুই যেন মুন্ডের ভিতরে আসে, তুই ব্যাকের এক তোর কারণে পুরা বাইরের মধ্যে ভেজাল হইতেছে। এই ভাগে তুই কি কাজ করি এরকম করে আমার বালতি উঠে আমার নাকের কাছে বালতি লাগছে। তারপরেও আমি কিছু লইনি, জিজ্ঞেস করেন আমি কিছু লইছি নি, আমি কিছু বলছি নি। আমি গোসল করতাম যে এই কারণে আমার হে আমার জাল এসো আমার বাসরে মেয়ে এসো সবাই এইদিকে আসি দিয়ে এখন লাগালাগি চলতেছে। আমার মেয়ে এবার আইসে আমার বাড়ির থেকে এসে দাদারে দেখতে, এবার যাইও না দাদার ঘর। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ কেরুয়া গ্রামের ২ নং ওয়ার্ডের আলী আকবর পাটোয়ারি বাড়িতে। তারই প্রতিবাদে সদ্য প্রবাস থেকে ছুটে আসা আলোচিত এ ঘটনাকে কেন্দ্র করে গত ২৮শে ডিসেম্বর ওই বাড়ির আলী আকবরের প্রবাসী ছেলে মোহাম্মদ রুমান তার ডিভোর্স দেয়া স্ত্রীর বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এনে একটি সংবাদ সম্মেলন করেন। তার নিরাপদ করে দেওয়ার জন্য প্রস্তুত, এমনকি আমি এটা দেওয়ার জন্য অনেকভাবে তারা দেখছি পাঠাতে নিতেছে না, ও আমার ঘর বাড়ি থাকতেছে না, এমনকি আমার মা বাবাকে কালো জাদু করে রাখছে, এমনকি মা বাবার হুমকি দিচ্ছে হে আমার সেদিন আমার মেয়েদেরকে এই বিষয়ে মারবো, আমাকে মারবে, তোমাকে মারবে, হে নিজে মরবে। তিনি বলেন, আনুমানিক ২৪ বছর পূর্বে আমি ফরিদগঞ্জ থানার অন্তর্গত পশ্চিম সাহেবগঞ্জ গ্রামের হক ব্যাপারীর মেয়ে রেহানা বেগমকে বিবাহ করি। সে মোতাবেক তার সাথে দীর্ঘদিন যাবৎ ঘর সংসার করে আসছি। একসময় জীবিকার টানে আমি কর্মসংস্থানে প্রবাসে পাড়ি জমাই। আমার প্রবাস জীবনে কষ্টে উপার্জিত টাকা তার নামেই রীতিমতো প্রেরণ করে আসছি, কিন্তু বিধিবাম। রেহানার ভেতরে চলে আসে সুখের প্লাবনে মনোরঞ্জনের পরিবর্তন। আমার কাছে আসতে থাকে একের পর এক আপত্তিকর অভিযোগ, যা আমি কখনো কামনা করিনি। পরিপ্রেক্ষিতে আমি গত ৩ বছর আগে ছুটি নিয়ে বাড়ি আসলে আত্মীয়স্বজন ও এলাকাবাসীর কাছে শুনতে পাই তার নামে ব্যাপক অর্থঋণ ও নানান অপবাদের কথা। প্রশ্ন ওঠে তার নৈতিক চরিত্র নিয়েও। প্রতিনিয়ত আমার আত্মীয়স্বজনের সাথে গালমন্দ ও মারামারি করে থাকে। তাই আমি তার এহেন কার্যকলাপে অতিষ্ঠ হয়ে গত ১০ই জানুয়ারি ২০২৩ সালে লক্ষ্মীপুর কোর্ট এফিডেভিটের মাধ্যমে একটি তালাকনামা প্রদান করি। হে কি পা না কি জানা আমি করতে দেওয়ার জন্য রেডি আছিলাম। আমি করতেই বলছি হে কি পাইবো নিয়ে যাও, আমার বাড়ি থেকে ছেড়ে দাও, আমার বাড়ি ছাড়তেছে না। সেটা আগের থেকে ডবল হয়ে গেছে, মহিলা আগের থেকে ডবল করতেছে, বিভিন্ন লোকের সাথে চলে যায়, বিভিন্ন লোকের লাগে চাঁদপুর, লক্ষ্মীপুর, মুজাফরপুর বিভিন্ন জায়গায় চলে যায়, হোটেলে চলে যায়, এমনকি সব প্রমাণ আমার কাছে আছে। এমনকি মানুষ আমার ফোন দিয়ে বলতো যে আজ মুখখানে মুখগুলো চলে গেছে। হ্যাঁ, এগুলো দেখার পরে আমি কিলাম কিরে, আমি তো এই মহিলার রাখা সম্ভব না। যে আমার মা আসলে আমরা পুরুষ মানুষ, রোডে একটা চলি, তো মানুষ আমার একটা কথা বলে একটা এ পরিবার বিভিন্ন লোকগুলো থাকে আর হাঁটা চলতে করতে হবে। এই কারণে আমি ডিভোর্স করছি। ডিভোর্স করার পরে এরা আমি উকিল নোটিশ করলাম যে হে কি পাইপ কমিটি কাটার জন্য হে আসে না। হে আমার বিভিন্ন লোক দিয়ে হুমকি ধমকি দিয়েছে, আমার ধরবে, আমাকে মারবে, এমনকি আমার কন্ট্যাক্ট করছে আমার সাথে আমার মারার জন্য। এই মরহুম আরিফ মেম্বার ওনার দিকে কন্ট্যাক্ট করেছে আমার মারার জন্য, ঠিক আছে নি। তারপরে যাই বিভিন্ন লোকে মারার পরে ধরার পরে আমি এখন বিএমপি ক্ষমতা আয়ে নাই, এখন বিএমপি লোক দিয়ে আমার হুমকি ধমকি দিতেছে, আমাকে ধরবে, মারবে, আমাকে অ্যারেস্ট করাবে। আমার হঠাৎ কি আমি তাকে এই যে এই মহিলা আমি তার উকিল নোটিশ করাইছি কোর্ট থেকে, ডিভোর্স দেওয়া হয়েছে তাকে। দেওয়ার পরে আমি তাকে বলছি যে হে কি পাইবো নিয়ে যাক, তাহলে তো আমার বেদাল দরকার নাই। এখন আমি যাক এত কিছু পরে আমি ঘর দর করলাম বাড়ির মধ্যে, ঘর করার পরে এখন আমার বাড়ি ঘর যাতে না, আমার ঘর বাড়ি দখল করে রাখছে। দখল রাখার পরে এই যে আমার সব পাবন আমার কাছে আছে, এবং ডিভোর্সের হচ্ছে আমার এই কোর্টের হচ্ছে সবগুলো আমার কাছে আছে, কোনটা বাদ রাখি না আমি, ঠিক আছে। এখন আমি আইন সদ্য করে হিসাবে আমি এগুলা আইনের মারফতে গেছি,
কারণ আমি জানি বিচার না পাই তাহলে তো মুশকিল আমার জন্য। আমি একটা প্রবাসী, আমার নিরাপত্তা কই? আমার হুমকি তুমকি এখন দিতে আছে, আমার অসুস্থ বা বাসার মধ্যে মৃত্যুর সাথে পাঁচ লড়তেছে, আমি বাপর দেখতে পারি না এই মহিলার কারণে। মহিলা বিভিন্ন আমার হুমকি তুমকি যাইতেছে, আমার বাড়িতে আছে জানো, আমি রাফুর উঠতে পারি না। আমি বহুত রিক্সা আমি রাফুরে যাচ্ছি আপনার সম্মান করার জন্য। আমার রিস্ক, এখন একটা লোকের রিক্সা কে নিবো? কেউ নিতেছে না আমার। তাই আমি আইনের শ্রদ্ধা করে আমি আসলাম আপনার কাছে সমালোচনা করার জন্য। তো বিশ্বের অনুরোধ জানাচ্ছি আমার এই মহিলার হাত থেকে যেন একটা নিরাপত্তা আমার দেওয়া দরকার আমাকে। আমার সাথে আইনের শ্রদ্ধা হিসেবে আমার চাই আমার একটা নিরাপত্তা দেন, যেটা আমাদের সমস্যা। আর আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ১৭ই অক্টোবর ২০২৩ সালে উকিল লিগ্যাল নোটিশের মাধ্যমে একটি লিগ্যাল বার্তা পাঠায় তার দেনমোহর বুঝে নেয়ার জন্য। কিন্তু সে প্রাপ্য বুঝে না নিয়ে এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বাড়িতে আমার ভাইবোনদের সাথে অমানবিক আচরণ শুরু করে, যার প্রেক্ষিতে আমি পর্যায়ক্রমে গত ১৭ই ডিসেম্বর ২০২৩ সালে রায়পুর থানায় বিষয়টি মীমাংসার লক্ষ্যে একটি অভিযোগ দায়ের করি। অদৃশ্য কারণবশত সেখানে তা অমীমাংসিত থাকায় ফের লক্ষ্মীপুর লিগ্যাল এইড আদালতে পুনরায় আবেদন করে আমি একটি মামলা দায়ের করি। কিন্তু সেখানেও এ মহিলা নানান টালবাহানা দেখিয়ে চলে আসে এবং এ পর্যন্ত ইসলামী শরিয়া অমান্য করে অবৈধভাবে আমার বসতঘরে অবস্থান করছে। না না না, এগুলা কিছু দেওয়ার শোনে না, কারণ ওখান থেকে তাই বলছে যাওয়ানোর জন্য ওদের মাধ্যমে হে যায় না। হে যে আমার আনছে, হে আমারে যা করার হে ১৫০ আইলে করব, আমি যাইতাম না। হে কথা বলি, হেও যায় না, এও আর দেন কোনো কিছু করার হয় নাই। একটু বাগবিতণ্ডা হলেই তর্কে জড়িয়ে আমার ভাইবোন ও ভাবিদেরকে দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী কায়দায় ধাওয়া করে। বর্তমানে সে একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকে সকল অপকর্ম করে যাচ্ছে। এমতো অবস্থায় তার বিরুদ্ধে বাংলাদেশ ইসলামী শরিয়া অনুযায়ী আইনগত ব্যবস্থা নিতে এলাকাবাসী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। আমার জন্য, আমি একটা প্রবাসী, আমার নিরাপত্তা কই? আমার হুমকি তুমকি এখন দিতে আছে, আমার অসুস্থ বা বাসার মধ্যে মৃত্যুর সাথে পাঁচ লড়তেছে, আমি বাপর দেখতে পারি না এই মহিলার কারণে। মহিলা বিভিন্ন আমার হুমকি তুমকি যাইতেছে, আমার বাড়িতে আছে জানো, আমি রাফুর উঠতে পারি না। আমি বহুত রিক্সা আমি রাফুরে যাচ্ছি আপনার সম্মান করার জন্য। আমার রিস্ক, এখন একটা লোকের রিক্সা কে নিবো? কেউ নিতেছে না আমার। সে আসছে, আমরা সবাই সেরে দেখতে দেখতে গেছিলাম। তারপর যাওয়ার পর যা খেতে হে চলে গেছে, সে এখানে আইছে। আমি আমারও বান্ধবীর সেখান থেকে নজর করি দেখি মানে এখানে এখানে আমি মানে সরাসরি দেখা যাইতেছে। এরা দেখি আমার বান্ধবীর খাই হেনতন দেখি কি ইয়া কি ভাবি ভালো আছেন, সালাম দিচ্ছে আমি সালাম দিই স্যারকে আইবেন এই দিকে আইবেন। তারপর আমি এই জায়গাতে আমি এখান দিয়ে আইসি, আরে হে ওখান দিয়ে এই ঘরতে ভাবিরে সালাম দিছে আরে হেতেনে আইবিন এই দিকে না। হে ঘরে গেছি, আমি ওইখান থেকে হেরে আগবে আনছি। আমার এত আদরকা এত ইয়াকা, আমি হেরা 5 ঘন্টা থেকে আনছি। এই ঘরে আইসি আর হের ঘরে মানে বহুত অত্যাচার হেরা করছে। এই ঘরে হাঁদাইছে, এই ঘরে হের লগে আই অত্যাচার করছে। ইয়ারও আমদারা আইছে, ইয়ার বাহাত্তারা আইছে, হে ঘরে আই এই মানে মাগি টাগি করে হেরা অনেক কথা বলছে। এ ব্যাপারে ক্ষিপ্ত এলাকাবাসী বলেন, তালাকপ্রাপ্ত মহিলা স্বামী গৃহে থাকা সমাজ ও ইসলামদ্রোহী। অন্যদিকে তালাকপ্রাপ্ত রেহানা বেগমের সাথে কথা বলতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এমনকি আমি এটা দেওয়ার জন্য অনেকভাবে তারা দেখছি পাঠাতে নিতেছে না, ও আমার ঘর বাড়ি থাকতেছে না। এমনকি আমার মা বাবাকে কালো জাদু করে রাখছে। এমনকি মা বাবার হুমকি দিচ্ছে, হে আমার আমার মেয়েদেরকে এই বিষয়ে মারবো, আমাকে মারবে, তোমাকে মারবে, এবং হে নিজে মরবে। এগুলো কইরা আমার বাড়ি দখলে রাখছে, কারণ আমার বাড়িতে আছে জানা কোনো রকম বাড়িতে উঠতে পারছি না আমি। এখন আমার একটা অনুরোধ আপনাকে সমাজের মারফতে, মিডিয়ার মারফতে যেন আমি আইন শৃঙ্খলা বাহিনীকে একটা নিরাপত্তা চাই বাড়ি যাওয়ার জন্য, ঠিক আছে? আর এই মহিলাকে আমার বাড়ি থেকে যাওয়ার জন্য যেটা আমরা অনুরোধ রইলো, যে কোনো বিষয় হোক, আমি ঠিকই পাইনি আমার বাড়ি ছাড়ি দেখে চলে যাই। আমার বাড়ি থাকে দরকার নেই তার, যেটা আমি তাকে ডিভোর্স করে দিয়েছি 3 বছর আগে, ঠিক আছে? এখন যেমন হোক আপনারা মিডিয়ার মারফতে আমার একটু হেল্প করেন, বা প্রশাসনের নিকট আকর্ষণ করতে আমার একটু নিরাপত্তা দেওয়ার জন্য, ঠিক আছে? আমি বাড়ি যেতে পারি, আমার বাড়ি যেতে পারি না, যে অনেকদিন হয়ে গেল, ঠিক আছে?